নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে নতুন টপিকস। তো আজকে আবার বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আমি হাজির হয়েছি। তো চলুন বলবো প্র্যাকটিসিং ডাক্তার হিসাবে লালটু। তো বলবো আজকের যে টপিকসটি আলোচনা করব সেটি সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। রোগটি সাধারণত ঘাম। শরীরের মলমূত্র ত্যাগের সঙ্গে সঙ্গে ঘামও একটি বর্জ্য হিসাবে ধরা হয়, তাই ঘাম সবার ক্ষেত্রে সমান পরিমাণ যায় না। কারোর ক্ষেত্রে বেশি, আবার কারোর ক্ষেত্রে কম। তো বুঝতে হবে বন্ধুরা বা দর্শক বন্ধুদের বুঝতে হবে, সাধারণত ঘাম যখন বেশি কিংবা কম হয় তখন সেটি একটি রোগের লক্ষণ প্রকাশ করে। সেই লক্ষণ অনুসারে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, সেক্ষেত্রে যে কোনো দুরারোগকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, সেই লক্ষণগুলো বলবো আজকের এই ভিডিওতে, তারপরে তার প্রতিকার বা রোগ সম্পর্কিত কী ঔষধ ব্যবহার করলে এর সুফল পাওয়া যাবে সেটাও বলবো। তো সাধারণত অনেকের ক্ষেত্রে রোগা মানুষদের ক্ষেত্রে খুব সামান্য কারণে হাঁপিয়ে ওঠে, কিংবা সিঁড়ি বেয়ে উঠতে গেলে, সাইকেল চালিয়ে আসলে প্রচুর পরিশ্রম হয়, মনে হয় প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, শরীরে দুর্বলতা লাগে। আবার কারোর ক্ষেত্রে ঘাম যথেষ্ট গন্ধকর, দুর্গন্ধযুক্ত, সেগুলো অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন ফ্রেন্ডস, তারই প্রতিকার কী কী ঔষধ ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সেটাই এখন বলবো। যদি অতিরিক্ত ঘাম দেখা যায়, সেক্ষেত্রে সাইলেসিয়া, SILLI, সাইলেসিয়া, সাইলেসিয়া ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, কারোর ঘামে যদি অতিরিক্ত মিষ্টি কিংবা মাছি বসে গায়ে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে দেখতে হবে লক্ষণগুলি হচ্ছে ঘাম, মিষ্টি বা শরীরে মাছি বসছে, সেক্ষেত্রে ক্যালাডিয়াম সেগুইনাম, ক্যালাডিয়াম, ডিয়াম সেগুইনাম, ACGUIAM সেগুইনাম ঔষধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 10 দিন ব্যবহার করলে যথেষ্ট ফল পাবেন। পরের ঔষধ, যদি আঙুল, পা বিভিন্ন অংশে ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে ঘাম দেখা দিতে থাকে, সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড নাইট্রিক, NITRIC অ্যাসিড নাইট্রিক ঔষধটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মোটা থলথলে কিংবা শরীরের ঘাম টক গন্ধযুক্ত, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বনিকা ঔষধটি খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া, ক্যারিয়া, CARB ঔষধটি ঘাম, টকজনিত ঘাম কিংবা মোটা থলথলে রোগীদের ক্ষেত্রে, মেদপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে। যদি বগলের ঘাম, অনেকের ক্ষেত্রে বগলের ঘামে দুর্গন্ধ বা প্রচুর পরিমাণে ঘাম যায়, সেক্ষেত্রে বোভিস্টা, বোভিস্টা ঔষধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করলে 10 থেকে 15 দিন এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। যদি ঘামে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে বা ঘাম অনেকটা গন্ধযুক্ত হয়, সেক্ষেত্রে সরিনাম, PSORINUM সরিনাম ঔষধটি ব্যবহার করলে, সঙ্গে যদি চুলকানি থাকে কিংবা খোস পাঁচড়া হয়, সেক্ষেত্রে গন্ধযুক্ত ঘামে সরিনাম ঔষধটি ব্যবহার করলে সকাল সন্ধ্যা 10 থেকে 15 দিন জল সহকারে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শরীর যদি দুর্বল লাগে বা প্রচুর পরিমাণে ঘুম হয়, সেক্ষেত্রে সাম্বুকাস, CUS ঔষধটি ব্যবহার করলে শরীর অনেকটা দুর্বলতা কমে এবং শরীর থেকে পরিমাণ মতো ঘুম হয়, যেটা অতিরিক্ত ঘুমের কারণ হয় না। এটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন ব্যবহার করলে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে ঔষধ, প্রচুর ঘুম, দুর্বলতা, আরও একটি ঔষধ ন্যাট্রাম মুর, কিংবা মাথায় খুশকি, মাথায় চুলকানিজনিত সমস্যায় ন্যাট্রাম মুর, NATRUM ন্যাট্রাম মুর, MUR ন্যাট্রাম মিউরেটিকাম ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করলে সাধারণত শরীরে এই সমস্ত সমস্যা, দুর্বলতা বা ঘুমজনিত সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তো চলুন ফ্রেন্ডস, আবারও বলবো, যদি বাংলায় এই ফ্রি টিপসগুলো আপনাদের কাজে লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। নমস্কার, গুড বাই।